তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4 সেমিস্টার বাংলা এমডিসি কোর্সে যে দুটি পেপার পড়তে হবে, CC4 এবং CC5, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমাদের 15 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া আছে, এখানে স্টার দেওয়া প্রশ্নগুলো করলেই তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের 3টে 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়, 3টে তোমরা অবশ্যই কমন পাবে। এবং 5 নম্বরের প্রশ্ন যেটা দেখা গেছে প্রতি বছর একটি বা দুটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে নতুন দেওয়া থাকে, তবে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো আমি সাজেশানে রেখেছি। দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো, মডিউল 1 থেকে শুরু করছি। 15 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, সই কেবা শুনাইল পদটি কোন পর্যায়ে? এই পর্যায়টির পরিচয় দিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। পরের প্রশ্ন, যেতে পারি কিন্তু কেন যাব? কবিতায় মৃত্যু চেতনাকে অতিক্রম করে জেগে ওঠে বাঁচার আনন্দ আলোচনা করো। তারপরের প্রশ্ন, কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি অসাম্প্রদায়িক চেতনা ও দেশাত্মবোধের যে পরিচয় প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এখানে এই যে প্রথম 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। বাকি দুটো এক্সট্রা প্রশ্ন দেয়া আছে, এই দুটো প্রশ্ন তোমরা একটু দেখে নাও। তার মধ্যে শেষের যে প্রশ্নটা আছে মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সব লোকে কয় লালন কি জাত, গানটির মূল ভাব সবিস্তারে আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম প্রশ্ন, কৌতুক রসের বাস্তব ভিত্তি এখানেই শিল্পের সীমায় রেখে তাকে সম্ভাব্য বিশ্বাসযোগ্যতা দান। লম্বকর্ণ গল্পে তারই চমৎকার প্রয়োগ ঘটেছে, আলোচনা করো। এটা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, হারানের নাচ জামাই গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম জীবনের যে ছবি এঁকেছেন তা সবিস্তারে আলোচনা করো। তারপরে আছে আদাব গল্পে কে কাকে আদাব জানিয়েছিলেন তাৎপর্য সহ আদাব গল্পটির অর্থ ব্যাখ্যা করে গল্পের মানবিকতার জয় কিভাবে ঘোষিত হয়েছে তা বুঝিয়ে দাও। এবং বাকি কয়েকটি প্রশ্ন আছে, এগুলোও তোমাদের দেখতে হবে, তবে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন, একেই কি বলে সভ্যতা? প্রহসনটিতে যুগ জীবনের চিত্ত কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, একেই কি বলে সভ্যতা প্রহসনে নবকুমার চরিত্রটি প্রহসনের চরিত্র হিসাবে কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, একেই কি বলে সভ্যতা প্রহসন অবলম্বনে জ্ঞান তরঙ্গিনী সভার বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দুটো এক্সট্রা প্রশ্ন আছে, এই দুটো প্রশ্নও তোমাদের দেখতে হবে, তবে প্রথম 3টে প্রশ্ন অর্থাৎ যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। এবারে প্রথম যে পেপার আছে CC4 পেপার, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের এই যে দুটি পেপার আছে CC4 এবং CC5, এই দুটি পেপারের আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস পারচেস করতে পারো। দেখো, মডিউল 1 থেকে 5 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, সব লোকে কয় লালন কি জাত, গানটির মূল ভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবির অসাম্প্রদায়িক চেতনার যে পরিচয় প্রকাশ পেয়েছে সংক্ষেপে পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, কেবল আশার আশা ভাবে আসা পদটির রচয়িতাকে কোন পর্যায়ের পদ? ভবে আসা কথাটির অর্থ কী? পদটির কাব্য সৌন্দর্য সংক্ষেপে লেখো। এক্সট্রা দুটো প্রশ্ন আছে, এগুলোও দেখতে হবে, তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। মডিউল 2 থেকে আছে 5 নম্বরের প্রশ্ন, অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম জীবনের যে ছবি এঁকেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, আদাব গল্পে কাকে আদাব জানিয়েছেন
তাৎপর্য সহ আদাব গল্পটির অর্থ ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, হে বিধাতা তুমি আমাদের ওপরে এত বাম হলে কেন? বক্তাকে উক্তিটির মধ্যে দিয়ে বক্তার মানসিকতার পরিচয় দাও। এখানেও দুটো এক্সট্রা প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর মডিউল থেকে দেখো, একেই কি বলে সভ্যতা? প্রহসনে, প্রহসনে দেখো, প্রহসনে বার বিলাসিনী দ্বয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। একেই কি বলে সভ্যতা প্রহসনটির নামকরণের সার্থকতা সংক্ষেপে বিচার করো। বাকি প্রশ্নগুলো দেখো। এবারে তোমাদের CC5 পেপার যেটা আছে, প্রাগ আধুনিক বাংলা সাহিত্য 1, এই পেপারে 15 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন আছে, অভিসার এর সংজ্ঞার্থ দিয়ে এই পর্যায়ের পদ রচনায় গোবিন্দ দাসের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা করো। নেক্সট, পূর্বরাগ কাকে বলে? পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তাকে? তোমার পাঠিত একটি পূর্বরাগের পদের কাব্য সৌন্দর্য আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে যে কি মোহিনী জানো বন্ধু, কি মোহিনী জানো? পদটির ভাব সৌন্দর্য ও কাব্য সৌন্দর্য বর্ণনা করো। তারপরে বাকিগুলো একটু দেখো তোমরা। অভিসার কাকে বলে? অভিসার পদের শ্রেষ্ঠ পদকর্তাকে? তোমার পাঠিত একটি পদ অবলম্বনে তার কৃতিত্ব বিচার করো। দেখো মডিউল 2 থেকে আছে গ্রন্থ উৎপত্তির কারণ অংশটি অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর সমাজ ভাবনার পরিচয় দাও। কালকেতু ও ফুল্লরা চরিত্র চিত্রণে কবি মুকুন্দ চক্রবর্তীর প্রতিভার পরিচয় দাও। চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম খণ্ড অবলম্বনে সমকালীন বাস্তবতার পরিচয় দাও। বাকি প্রশ্নগুলো তোমরা দেখো। এই পেপারের সিলেবাস অনেক বড়, সেক্ষেত্রে খুব কম যদি প্রশ্ন তোমরা করে যাও তাহলে সমস্যা আছে। আর 3 নম্বর মডিউল থেকে এবারে দেখো, 3 নম্বর মডিউল থেকে আছে শাক্ত পদাবলীর আগমনী ও বিজয়া পর্যায়ের পদগুলির মাতৃহৃদয়ের গান উদ্ধৃতি সহযোগে মন্তব্যটি বিচার করো। তারপরে শাক্ত পদাবলীর আগমনী বিজয়ের পদে বাঙালির ঘরের কথা উপস্থিত হয়েছে আলোচনা করো। ভক্তের আকুতি পর্যায় পদে তৎকালীন সমাজ জীবনের যে চিত্ত ফুটে উঠেছে উদ্ধৃতি সহ তা বিবৃত করো। এই হচ্ছে তোমাদের 15 নম্বরের প্রশ্নের সাজেশান। 5 নম্বরের প্রশ্ন দেখো যে গৌর চন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক পদের মধ্যে পার্থক্য। বুঝিতে নারীনু বন্ধু তোমার পীড়িতি কার লেখা, কোন পর্যায়ের পদ, কে কার পীড়িতি কেন বুঝিতে পারেনি? বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। বিশেষ করে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেগুলো কোনোভাবেই তোমরা ছাড়বে না। আর এই পেপারটা একটু ভালো করে পড়বে তোমরা, কারণ অনেক বড় সিলেবাস, তার মধ্যে থেকে আমি প্রশ্নগুলো তোমাদের বাছাই করে দিয়েছি এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে যদি কোনো বইতে পাও সেখান থেকে পড়ো। একান্তই যদি প্রশ্নের উত্তরগুলো না পাও গুছিয়ে, তাহলে তোমরা কিন্তু আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তবে যাদের কাছে অলরেডি প্রশ্নের উত্তর আছে বা পড়া আছে, তোমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার নেই। আর তোমাদের যাদের কাছে কিছু নেই, তোমরা আমাদের সাজানো গোছানো স্টাডি মেটেরিয়াল কিন্তু নিতে পারো, পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে।